রাসূলুল্লাহ জানিয়ে দিলা যারা আমায় দুনিয়ার জমিনে মহব্বত করলো, যারা আমায় দুনিয়ার জমিনে প্যার করলো, যারা আমার দুনিয়ার জমিনে ভালোবাসলো, সে আমার সাহাবা হোক অথবা আমার সাহাবী হোক অথবা আমার গুনাহগার উম্মতি হোক, যারা দুনিয়ার জমিনে আমায় মহব্বত প্যার করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাসরে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যে দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত থাকবে, ভালোবাসা প্যার থাকবে, কিয়ামতে আল্লাহ তারই সঙ্গে আপনার হাসর নাসর করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, হারামখোর, সুদখোরের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে, আলেম উলামাদের সঙ্গে ভালোবাসা প্যার থাকে, ময়দানে মাহশরে ওদের সঙ্গে হাসর নাসর হয়ে আল্লাহ ওদের সঙ্গেই আপনাকে আমাকে আল্লাহ দয়ার জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সুযোগ দেবে, দিন যদি আল্লাহ দেয়, আমার কথা বোঝা যাচ্ছে না? যায় মাথায় রেখে যে রাসূল আগে আগে যাচ্ছে, পিছনে পিছনে আবু বকর যাচ্ছে, মদিনা শরীফের বর্ডার। রাসূল বলছে আবু বকর আমাকে একটু উজুর পানি দাও, আমি একটু উজু করব। হুজুর কেন? আমি একটু উজু করে শুকরিয়া আদা নামাজ পড়ব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে মক্কা জমিন থেকে সহি সালামতে মদিনা জমিনে হাজির করে দিল। সেই রাসূলুল্লাহ, আমি সেই নবী মুহাম্মদ, আমি সেই আল্লাহ পাকের দরবারে দুই রাকাত শুকরিয়া আদা নামাজ পড়তে চাই। হে আবু বকর আমার হুজুর পানি দাও, আমার হুজুর পানি দাও। হযরত আবু বকর হুজুর গোটা এলাকাটাকে তন্ন তন্ন করে খোঁজে, একটু হুজুর পানি, একটু হুজুর পানি। ওই পানি দেবো, রাসূলুল্লাহ উযু করবে, রাসূলুল্লাহ উযু করবে, রাসূলুল্লাহ উযু করে দুই রাকাত শুকরিয়া আদা নামাজ পড়বে। আবু বকর হুজুর গোটা এলাকাটা তন্ন তন্ন করে খুঁজে পানি না পেয়ে মরুভূমির ময়দান, মরুভূমির ময়দান পানি না পেয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি পানি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর এখানে পানি নাই, এখানে পানি নাই। আল্লাহ নবী বলেছিল ইয়া আবু বকর আমি রাসূলুল্লাহ পানি চাইলাম, তুমি আমায় পানি দিতে পারলে না। আল্লাহ নবী আমার এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে গেলেন। খানিকটা যাওয়ার পরে মদিনাওয়ালা রাসূলুল্লাহ দেখতে পায় ছোট্ট একটা গর্ত, ওই গর্তে কিছু পানি রয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল এ আবু বকর আমি মুহাম্মদ তোমার জন্য পানি চাইলাম, তুমি তো আমায় বললে ইয়া রাসূলুল্লাহ এখানে পানি নাই। এ আবু বকর এই তো গর্তে পানি রয়েছে। আবু বকর হুজুর এক পা দু পা করে সামনে এসে দেখলেন গর্তে পানি আছে। আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর একটু আগে থেকে গিয়েছি, এখানে পানি ছিল না। এখানে পানি কোথা থেকে এলো? আল্লাহ নবী বলেছিল আবু বকর যদি এখানে পানি না থাকে পানি কোথা থেকে এলো? আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর পানি কোথা থেকে এলো আমি আবু বকর বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর পানি কোথা থেকে এলো একমাত্র আপনি বলতে পারবেন। আল্লাহ নবী বলেছিল এ আবু বকর আমি তোমার কাছে পানি চাইলাম, আমি উযু করব, উযু করে আল্লাহ পাককে সিজদা দেব, আমি শুকরিয়া আদা নামাজ পড়ব, তুমি তো আমায় পানি দিতে পারলে না। আমি মুহাম্মদ পানি চেয়েছি বলে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক জান্নাত থেকে পানি পাঠিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আজকে দিনে জান্নাতি পানিতে উযু করে নেব।
আরো জোরে হবে না? যে যার কেউ নেই, তারা আল্লাহ আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়িয়ে দিলেন। ফজরের নামাজটা পড়িয়ে দিয়ে মসজিদ নববী থেকে এক পা দু পা করে বাইরের দিকে এসে একটা চত্বরে বসলেন। চত্বরে বসে ডাক দিলেন, ও বাবা সাহাবারা কেউ চলে যেও না বাবা, ও বাবা সাহাবারা কেউ চলে যেও না বাবা, আমি রাসূলুল্লাহ শরীয়তের কথা বলবো, আমি কোরআনের কথা বলবো। আল্লাহ নবী আমার বসে আছে, কাতার 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 দিয়ে সাহাবারা বসে আছে। আল্লাহ নবী শরীয়তের কথা বলে, কোরআনের কথা বলে, আদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, জিহাদের আলোচনা করে, জিহাদের আলোচনা করে। আল্লাহ নবী কথা বলতে লেগেছে। ওই মজলিসে ওমরে ফারুক আছে, আলী আছে, আবু বকর আছে, যায়েদ আছে, সাবেদ আছে, বেলাল আছে, উসমান গনি আছে, কাতায় কাতায় যে সাহাবারা বসে আছে। আল্লাহর শরীয়তের কথা বলতে বলতে, কোরআনের কথা বলতে বলতে, ওয়াহদানিয়াতের কথা বলতে বলতে, জিহাদের কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন 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 শব্দ পেলেন। আল্লাহ নবী বলেছিল, এ ওমর রে কিসের একটা আওয়াজ আসছে, এ ওমর রে কিসের একটা আওয়াজ আসছে। ওমরে ফারুক হুজুর আমার ছুটে গিয়ে দেখছে একজন মানুষ মাথাটা হেঁট করে গুনগুন গুনগুন করে কাঁদছে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম একজন মানুষ ওইখানে বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদছে। আল্লাহ রে বলেছিল, এ ওমরে কে বসে বসে গুনগুন করে কাঁদে? ওমরে ফারুক হুজুর আমার দ্বিতীয়বার গিয়ে হাজির হলে, কে বাবা তুমি? ওই মাসা মাথা তুললেন। ওমর ভাই চিনতে পারলেন, ওমর ভাই চিনতে পেরে আল্লাহ রাসূলের দরবারে হাজির হলে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর নিজে চোখে দেখে এসেছে। ওইটা আপনার সাহাবা, আপনার সাহাবা। ওই সাহাবার নাম হলো হযরতে সাওবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর আমি নিজের চোখে দেখে এসেছি, ওটা আপনার সাওবা। বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদছে, তো অনেকক্ষণ কাঁদছে। রাসূল বলে কেন? হুজুর জান, ডাকো তো। যে ডাকো। ওমরে ফারুক ছুটে গিয়ে সাওবা হুজুর বলেন, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। সবাই কোনো কথা নেই, সিধে এসে হাজির। হুজুর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার দেরি হয়ে গেছে, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন। হুজুর আপনি আমায় ডেকেছেন, আপনি আমায় ডেকেছেন? রাসূল বলছে, হ্যাঁ সওবান তোমায় ডেকেছি। হুজুর কেন, কিসের জন্য কাঁদছো সওবান? আমি সকাল থেকে দেখছি, ফজরের পর থেকে দেখছি তুই মাথা হ্যাট করে কেঁদেই যাচ্ছ। কেন কাঁদছো? কিসের জন্য কাঁদছো? হ্যাঁ বলো, কাঁদছো কিসের জন্য? সাওবান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনাকে প্যার করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জিহাদের ময়দানে চলে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে হাজির হই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জিহাদের ময়দান থেকে বাড়ি আসেন, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে যান, আমি সাওবান আপনার পিছনে এসে নামাজে দাঁড়িয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়া জমিনে আপনি যেখানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে সেইখানে যাই। আজকে দিনে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা চিন্তা জেগেছে। কাল কিয়ামতের ময়দানে মাঝারে আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ হিসাব নিকাশ করবে। আল্লাহ পাক আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আপনি জান্নাতে চলে যাবেন, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ পাকের জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা আমার মনে
চিন্তা জেগেছে, আমার মনে প্রশ্ন জেগেছে, তাই আমি বসে বসে কাঁদি। আল্লাহ নবী আমার সাওবানের দিকে তাকিয়ে বলেছিল, এ আবু বকর রে, ও ওমরে, এ আমার সাহাবা শুনে রেখে দাও, আমার সাওবান আমায় কি প্রশ্ন করে, আমার সাওবান আমায় জিজ্ঞাসা করেছে, দুনিয়া জমিনে আমি যেখানে যাই আমার সাওবান আমার পিছনে পিছনে সেইখানে যায়, আমি যেখানে হাজির হই আমার সাওবান সেখানে হাজির হয়। ও বাবা সাহাবারা, আমার সাওবান আমায় প্রশ্ন করেছে, কালকে আমাদের মাইদে মাসরে আমি যখন জান্নাতে চলে যাব, আমার সাওবানকে আমার পিছনে পিছনে জান্নাতে যাবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ আমার সাওবান শুনে রেখে দাও, আমি